প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উর্কিচ্চর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বিলাসকান্তি দাস, প্রধান শিক্ষক, উর্কিচ্চর উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের নবম অধ্যায়ের উপর এই পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে রসায়নের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা উপলব্ধি করবে এবং শুনবে। আমরা এখানে দুইটি ছবি আছে, ছবিগুলো একটু দেখি। বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। আসলে দুটোটাই বৃষ্টির ছবি। বাম পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, ডান পাশের ছবিতেও বৃষ্টি পড়ছে এবং গাছপালাগুলা এই বৃষ্টির প্রভাবে তারা প্রভাবিত। বৃষ্টির পড়ার একটি দৃশ্য আমরা এখানে দেখলাম। শিক্ষার্থীরা, আমরা উপলব্ধি করতে পারছি, তোমরা বুঝতে পারছো আজকের পাঠ হবে অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি যখন পড়ে তখন বৃষ্টির সাথে যে অ্যাসিড যদি মিশ্রিত থাকে সেই বৃষ্টিকে বলবো আমরা অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা মূল পাঠে চলে যাই। শিকন ফল। এই পাঠ শেষে তোমরা অ্যাসিড বৃষ্টি কি তা বলতে পারবে। অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে পারবে। অ্যাসিড বৃষ্টি কিভাবে জনজীবনের ক্ষতি করে তা বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে পারবে। আমরা অ্যাসিড বৃষ্টি কি সেটা এখানে চিত্রের মাধ্যমে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি নিম্নাঞ্চল থেকে, মাটির নিম্নাঞ্চল থেকে, যেখানে আমাদের সমতল ভূমি, তারপরে সাগর, নদী ইত্যাদি থেকে প্রচুর পানি প্রতিদিন বাষ্প হয়ে উপরের দিকে উঠছে এবং এই বাষ্পগুলো একসময় মেঘ হচ্ছে। মেঘ থেকেই আসলে বৃষ্টির সূচনা। এই বৃষ্টির পানির সাথে যখন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলিত হয়, মিশ্রিত হয় বা বিক্রিয়া করে, তখনই ওই পানিতে অ্যাসিডের সৃষ্টি হয়। দুই ধরনের অ্যাসিড আমরা সাধারণত দেখি, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড। আরও একটি অ্যাসিড সৃষ্টি হয় যে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড। সাধারণত তিন ধরনের অ্যাসিড বৃষ্টি হিসেবে বৃষ্টির সময় আমরা এই জিনিসটা লক্ষ্য করি। অ্যাসিড বৃষ্টির কারণ আমরা একটু আগেও বললাম যে অ্যাসিড বৃষ্টির মূল ঘটনাটা হচ্ছে বায়ুমণ্ডলে সাধারণত সালফার ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। এই গ্যাসীয় পদার্থগুলা প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে অবস্থান করে। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, তারপর মানুষে, বিশেষ করে উদ্ভিদ নয়, সাধারণত প্রাণী থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শ্বাস প্রশ্বাসের সময় বায়ুমণ্ডলে নিঃসরণ ঘটে। এই কার্বন ডাইঅক্সাইড থেকেও ফানিকণা যখন একত্রিত হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে, তখন এখানে কার্বনিক অ্যাসিড এবং
বিভিন্নভাবে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড, এই জাতীয় অ্যাসিডগুলো আমরা কোনো কোনো সময় বৃষ্টির পানিতে লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে অগ্নিকাণ্ড বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, তারপরে বিভিন্ন কলকারখানা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, ইটভাটা থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। এই জাতীয় ধোঁয়া থেকে মূলত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জমা হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির অন্যতম একটি কারণ। এখন আমরা দেখব অ্যাসিড বৃষ্টির প্রভাব। যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন আমরা দেখি যে অসংখ্য গাছপালা নষ্ট হয়ে যায়, অসংখ্য গাছপালা মরে যায়, তারপরে বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, তাদের সবুজ পাতা, সবুজ শাখা পোশাখা সব নষ্ট হয়ে যাচ্ছে। পুকুরের পানিতে যদি অ্যাসিড বৃষ্টি পড়ে, পুকুরের জলজ প্রাণী বিশেষ করে মাছের যথেষ্ট ক্ষতি হচ্ছে, মাছ মরে যাচ্ছে। এবং সরাসরি যদি মানুষের শরীরে অ্যাসিড বৃষ্টি পড়ে তাহলে কিন্তু মারাত্মকভাবে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও ঐতিহাসিক দালান, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, রাস্তাঘাট ইত্যাদির উপর অ্যাসিড বৃষ্টি যখন বর্ষিত হয় তখন এগুলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন বিভিন্ন রকমের গাড়ি যদি অ্যাসিড বৃষ্টির সম্মুখীন হয় যার পণ্যায় ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের কলকব্জা, বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা, বিদ্যুতের লাইন ইত্যাদি যদি অ্যাসিড বৃষ্টির সম্মুখীন হয় সরাসরি, তখন এই জাতীয় স্থাপনাগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ মোটামুটি অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত যে আলোচনা করলাম এর উপর ভিত্তি করে বরাবরের মতো তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া হচ্ছে। এই বাড়ির কাজটি তোমরা বাড়িতে অবশ্যই করবে। আমার এতক্ষণের আলোচনা এবং রসায়নের নবম অধ্যায়ের যে অ্যাসিড বৃষ্টির অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদটা যদি তোমরা একটু পড়ো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা এই বাড়ির কাজটা অবশ্যই করতে পারবে। অ্যাসিড বৃষ্টি কীভাবে তাজমহল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাসমূহের ক্ষতি করে বিক্রিয়া সহ লিখো। আমি আবার পড়ছি, অ্যাসিড বৃষ্টি কীভাবে তাজমহল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাসমূহের ক্ষতি করে বিক্রিয়া সহ লিখো। তোমরা এই কাজটা বাড়িতে তৈরি করে রাখবে। যখন ক্লাস চলবে তখন এই কাজগুলো তোমরা অবশ্যই আমাদেরকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আরেকটি ক্লাসে হয়তো আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।